কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই লাফ মেরে সামনে চলে যেত। বুঝলেন না কথা? লাফ মেরে কোথায় যেত? এই মদিনাবাসী, তোমরা কি জানো এখন ইমামতি করবেন সালাতুল যোহরের সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, জনাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও কিন্তু মনেতে বিশ্বাস করে না, কিন্তু উপরে কিন্তু ভাষণে খাচ্ছে। কথা বোঝেন নাই? তাই নবীজিরে মক্কা মদিনার লোকেরা চিনত না। যারা মসজিদে নামাজ পড়তে এসেছে তারা কি নবীজিকে চেনে কি চেনে না? ওই আব্দুল্লাহ ইবনে উবাই ভাষণ দেওয়ার কোনো দরকার আছে? কিন্তু নবীজির কাছে ভালো হওয়ার লাভ মেরে এখন আমাদের নেতৃত্ব দিবেন, ইমামতি করবেন, অমুক তমুকে একটা বলে নবীজির সামনে অভিনয়। আবার যেই নবীজির থেকে ফাঁকে চলে যেতেন, তো ওই যেই আবার তার অনুসারীদের সাথে কিভাবে নবীজিকে মদিনা থেকে বের করা যাবে তার ষড়যন্ত্র। কথা বলেন। এই জন্য আল্লাহ কি বলতেছেন মুনাফিকদের দেখেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা যখন নবীজির কাছে আসতো তখন তারা বলতো, নিশ্চয়ই অবশ্যই আপনি হলেন আল্লাহর রাসূল। কি বলতো? কারা বলতো? মুনাফিকরা বলতো নিশ্চয়ই। ইন্না মানে নিশ্চয়ই, আর লা মানে অবশ্যই, ডাবল থাকে। নিশ্চয়ই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। এটা কারা বলতো? কথা বলেন। এই যে আমাদের হুজুর, এই মাদ্রাসার উনি প্রিন্সিপাল না? তা ওনারা যদি বলি যে হুজুর মাদ্রাসার প্রিন্সিপাল, এই কথাটা সত্য না মিথ্যা? কিন্তু আমি মুখে বললাম প্রিন্সিপাল, কিন্তু মনের থেকে মনের মানি না। আল্লাহ বলে এ কথা সত্য হলো না, এটা মিথ্যা, কারণ তোমার মনের সাথে মুখের কথা মিল নেই। বুঝেন নাই কথা? অন্তরের বক্তব্যের সাথে, বিশ্বাসের সাথে যদি মুখের বক্তব্যের মিল না থাকে তাহলে এটাকে মিথ্যা বলা হয়। কি বলা হয়? আপনি উপায় উপরে বলতে আপনি আল্লাহ রাসূল, মনের থেকে মোটেও মানতো না। বুঝেছেন কথা আপনারা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা যখন নবীজি আপনার কাছে আসতো ওরা বলতো অবশ্যই নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। এবার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল। নবীজি গো, আপনি বলে দিন আমি আল্লাহ ভালো জানি যে আপনি আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। তো ওদের বলা লাগবে না, আমি জানি আপনি আমার রাসূল। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ জানেন না? আল্লাহ বলেন ওদের বলা লাগবে না, আমি আল্লাহ জানি যে আপনি অবশ্যই আমার রাসূল। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু। এবার নবীজি শুনেন, আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিশ্চয় মুনাফিকরা হলো চূড়ান্ত মিথ্যাবাদী। কি বাদী? কথা বলেন। নবীকে নবী বলা এটা কি সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা। আল্লাহ বলছেন মিথ্যাবাদী, তার কারণ আল্লাহ এখানে বোঝালেন তোমার অন্তরের বিশ্বাসের সাথে যদি মুখের বক্তব্যের মিল না হয়, মুখের বক্তব্যের সাথে অন্তরের বিশ্বাসের মিল না হয়, তুমি সত্য বললেও ওটা আল্লাহর দরবারে মিথ্যা হিসেবে পরিগণিত হয়। বুঝতেছেন কথা আমার? যদি তোমার অন্তরের বিশ্বাসের সাথে তোমার কথা উল্টো হয়, কথা বাইরে থেকে মনে হবে ভালো, আমার কাছে এটা মন্দ কথা। বোঝাতে পেরেছে কিনা? এবার এই চরিত্র কি তার ভিতরে ছিল কি ছিল না? তাহলে বোঝা যায় এই মনের ভিতরে